এদিকটায় শরীয়তপুরের পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড প্রকল্প রক্ষা বাঁধের 0 পয়েন্ট এলাকায় ৮০ মিটার অংশে আবারও ভাঙন তৈরি হয়েছে। আর এ নিয়ে বাঁধের প্রায় ৫০০ মিটার এলাকা বিলীন হয়েছে নদীগর্ভেই। বাকি ১৫০ মিটার ঝুঁকিপূর্ণ হওয়ায় আতঙ্কে তীরবর্তী মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে শরীয়তপুরের জাজিরার পদ্মা পাড় থেকে যুক্ত আছেন কাজী মনিরুজ্জামান। মনিরুজ্জামান, আমি যেটা দেখতে পাচ্ছি আপনার পেছনের ঠিক ৫০০ মিটার অংশ কিন্তু অলরেডি ভেঙে গেছে এবং স্থানীয়রা দাঁড়িয়ে আছেন, একটা বাড়িও দেখতে পাচ্ছি। তো জানাবেন যে কতটুকু ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা আছেন এবং এই বাঁধ নির্মাণে বা বাঁধ রক্ষায় সেখানকার কোনো প্রশাসন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? অনেক আমরা বরাবরই বলে আসছি যে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে পুরো 2 কিলোমিটার এলাকা যে বাঁধটি নির্মাণ করা হয়েছিল পুরোটাই কিন্তু ঝুঁকিপূর্ণ। এখন যেই বাঁধের পাশে বসতি রয়েছে, বিভিন্ন স্থাপনা বা বাজার রয়েছে, মাঝিরঘাট বাজার, প্রত্যেকটি অংশই কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ রয়েছে। মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে, ক্ষতিগ্রস্তরা তাদের স্থাপনাগুলো সরিয়ে নিচ্ছেন এবং তারা আশ্রয়ের সন্ধানে কিন্তু ছুটছেন। আমরা দেখছি আজ সকালে এসে দেখেছি যে এখানে যারা এই বাঁধের পাশে যে অংশ ভেঙেছে সেই অংশের যে স্থাপনাগুলো আছে সেগুলো তারা সরিয়ে নিচ্ছেন। আর পানি উন্নয়ন বোর্ড কিন্তু সকাল থেকে এখানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে, ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে। অনেক একটু জানিয়ে রাখি যে গতকাল বিকাল 4:30টার দিকে এই 2 কিলোমিটার বাঁধের একেবারে শেষ অংশ, যেটি 0 পয়েন্ট নামে পরিচিত, এই আলমখার এই অংশে কিন্তু 80 মিটার বাঁধ অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং এর পাশে যে 4টি টিনের দোকান ঘর ছিল সেই দোকান ঘরও কিন্তু নদীতে বিলীন হয়ে গেছে। এর পরপরই খুব দ্রুত সময়ের মধ্যে পানি উন্নয়ন বোর্ড তাদের 2টি বার্জ নিয়ে এখানে জিও ব্যাগ ফেলছে এবং এরপর সকাল থেকে কার্যক্রম শুরু হয়েছে। তো এর আগেও কিন্তু প্রায় আমরা দেখছি যে সোমবার বিকেলের দিকে এই একই বাঁধের একটি অংশ ভেঙে গিয়েছিল প্রায় 200 মিটার এবং সেই অংশে কিন্তু 19টি স্থাপনা প্রথমে গিয়েছিল, পরে কিন্তু আরও কয়েকটি স্থাপনা নিয়ে মোট 26টি স্থাপনা সেখানে বিলীন হয়েছিল। সেই অংশেও পানি উন্নয়ন বোর্ড এখনও কাজ করছে এবং ভাঙন কিছুটা হলেও ওই অংশে কিন্তু প্রতিরোধ হয়েছে এবং এই অংশে আজ সকাল থেকে আর ভাঙন দেখা দেয়নি। সব মিলিয়ে বলা যাচ্ছে যে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু বেশ দুর্যোগের মধ্যে রয়েছে এবং পাশাপাশি এই ভাঙন আতঙ্ক কিন্তু তাদেরকে বেশ দিশেহারা করে তুলেছে। অনেক শরীয়তপুরের পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড প্রকল্প রক্ষা বাঁধের 0 পয়েন্ট এলাকায় প্রায় 80 মিটার অংশ ভাঙন, সে বিষয়ে সবশেষ খোঁজ খবর রাখছিলেন কাজী মনিরুজ্জামান।